নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই অ্যাস্ট্রো নিউজ অভি চ্যানেলে। আজ আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 মাসটি কেমন যাবে সেই সম্পর্কে। প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওতে থাকছে কেরিয়ার, অর্থ, প্রেম, স্বাস্থ্য, গ্রহের গোচর এবং গুরুত্বপূর্ণ পরামর্শ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মে 2026 কন্যা রাশির জন্য একটি পরিশ্রম ও বাস্তবতার মাস হতে চলেছে। এই মাসে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। এই মাসে কাজের চাপ কর্মক্ষেত্রে আপনার অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। অফিসে নতুন কিছু দায়িত্ব বা প্রজেক্ট আসতে পারে। যারা চাকরি খুঁজছেন, মাসের মাঝামাঝি সময়কালটি ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টি মিশ্র ফল দেবে। লাভ হবে, তবে ধৈর্য রাখতে হবে। মনে রাখবেন, শর্টকাট নয়, পরিশ্রমী সফলতার চাবিকাঠি। এই মাসের শুরুতে কিছু অতিরিক্ত খরচ হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের, তবে মাসের শেষের দিকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিনিয়োগ করছেন তাদের বলবো, ভাবনা চিন্তা করে তারপর বিনিয়োগ করুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কেউ আসতে পারে, বিশেষ করে মাসের শেষের দিকে। স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের গোটা মে মাস জুড়ে। হজমের সমস্যা বা মানসিক চাপ বাড়তে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। নিয়মিত ঘুম ও সঠিক ডায়েট মেনে চললে আপনারা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই মাসে গ্রহের অবস্থান আপনার কর্মজীবনে চাপ তৈরি করবে, তবে একই সাথে উন্নতিরও সুযোগ এনে দেবে। বিশেষ করে শনি ও বুধের প্রভাবে আপনাকে আরও বাস্তববাদী করে তুলবে। এই মাসে মূলত সূর্য, বুধ, শুক্র, মঙ্গল ও শনি এই গ্রহগুলোর প্রভাব বেশি থাকবে আপনার জীবনে। সূর্য ভাগ্য ও কর্মক্ষেত্রে ফোকাস বাড়াবে। বুধ আপনার রাশির অধিপতি, যা আপনার বুদ্ধিমত্তা ও সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শুক্র সম্পর্ক ও খরচে প্রভাব ফেলবে। মঙ্গল এনার্জি ও চাপ দুটোই বাড়াবে। শনি পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা নেবে। সূর্য ও শনি মিলিয়ে এই মাসে কাজের জায়গায় প্রচণ্ড দায়িত্ব ও চাপ তৈরি হতে পারে, তবে এই চাপই আপনাকে উন্নতির দিকে ঠেলে দেবে। মাসের শুরুতে কাজের চাপ, টেনশন এগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। মাঝামাঝি সময়ে আপনার জীবনে নতুন কিছু প্রজেক্ট বা নতুন কিছু সুযোগ আসতে পারে আপনার কর্মজীবনে। মাসের শেষে আপনি সফলতা পাবেন এবং নতুন কিছু স্বীকৃতি পেতে চলেছেন। বুধের প্রভাবে আপনার পরিকল্পনা ও যোগাযোগ স্কিল কাজে লাগবে। শুক্র ও মঙ্গলের প্রভাবে আপনার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিলাসিতা সংক্রান্ত খরচ বা হঠাৎ খরচ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে মাসের মাঝামাঝি সময়কালে কিছু অর্থ লাভ এবং শেষের দিকে স্থিতিশীলতা আসবে আপনাদের আর্থিক জীবনে। বিনিয়োগে একটু সতর্কতা মেনে চলুন। শুক্রের অবস্থান আপনার সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দেবে। শুরুতে ভুল বোঝাবুঝি হলেও মাঝামাঝি সময়ে সম্পর্ক ঠিক থাকবে এবং শেষে ভালো সময় আসছে। স্বাস্থ্যের দিকটা শনি এবং মঙ্গলের প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের স্ট্রেস বৃদ্ধি পেতে পারে। হজম সংক্রান্ত সমস্যা এবং ক্লান্তি দেখা দিতে পারে। নিয়মিত রুটিন না মানলে সমস্যা আরও বাড়তে পারে। শনি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। কখনো কখনো মনে হবে সব কিছু ধীরে চলছে, কিন্তু মনে রাখবেন, এই ধীরগতি ভবিষ্যতের শক্ত ভিত তৈরি করছে। মে মাসের 1 তারিখ থেকে 5 তারিখ এই সময়কালে একটু
চাপ বা বিভ্রান্তি তৈরি হতে পারে। কাজের জায়গায় হঠাৎ দায়িত্ব বাড়বে। কারো ওপর অন্ধভাবে ভরসা না করে নিজে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের দিকেও নজর দিন। মে মাসের 6 তারিখ থেকে 10 তারিখ এই সময়কালে পরিস্থিতি একটু স্টেবল হতে শুরু করবে। কাজে ধীরে ধীরে গতি আসবে। ছোটোখাটো সাফল্য বা আত্মবিশ্বাস বাড়বে। অর্থের দিক থেকে মাঝারি ফল পাবেন। মে মাসের 11 তারিখ থেকে 15 তারিখ এই সময়টায় আপনারা নতুন কিছু সুযোগ পেতে চলেছেন। নতুন কোনো কাজ বা প্রজেক্টের অফার আসতে চলেছে আপনাদের জীবনে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য এই সময়কালটি খুব ভালো। প্রেম বা সম্পর্কে উন্নতি হতে চলেছে। মে মাসের 16 তারিখ থেকে 20 তারিখ এই সময়কালে আপনাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। সহকর্মী বা পরিবারের কারোর সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কথা বলার আগে ভালো করে ভাবুন, তারপরে কথা বলুন। খরচ নিয়ন্ত্রণে রাখুন। 21শে মে থেকে 25শে মে এই সময়কালটি আপনার জন্য প্রভূত উন্নতি ও লাভ নিয়ে আসবে। কাজের ফল আপনারা ভালো করে পেতে চলেছেন এই সময়কালে। অর্থপ্রাপ্তি বা ভালো খবর কিছু আসতে চলেছে আপনাদের জীবনে এই সময়কালে। মনের মধ্যে পজিটিভিটি প্রবলভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মে মাসের 21 তারিখ থেকে 25 তারিখ এই সময়কালে। মে মাসের 26 তারিখ থেকে 31 তারিখ অর্থাৎ মাসের শেষটা আপনাদের জীবনে স্থিতি ও সন্তুষ্টির সময়। যে পরিশ্রম আপনি গোটা মাস জুড়ে করছেন তার ফল পেতে চলেছেন আপনারা মাসের শেষ সময়ে। পরিবারের সুখ শান্তি বাড়বে। ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করতে পারবেন। আপনাদের বিশেষ কিছু পরামর্শ থাকছে যেগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে প্রভূত উন্নতি করতে পারবেন জীবনে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। অর্থ ব্যয়ে নিয়ন্ত্রণ রাখুন এবং যোগাযোগ ও সম্পর্ক ভালো রাখুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের এই মাসে কিছু নতুন দায়িত্ব আসতে চলেছে। আপনাদের জীবনে স্থিরতা আসবে এই মাস জুড়ে। কর্মক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতে বড় সুযোগ তৈরি করবে। বস বা সিনিয়রদের নজরে আসবেন যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা রয়েছেন। প্রমোশন বা নতুন দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। অর্থ এই সময় প্রবলভাবে আসবে এবং তা স্থিতিশীল হবে। আয়ের ক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের। তবে বড় খরচ এড়িয়ে চলা উচিত। পরিবারের দায়িত্ব বাড়বে এবং সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। অতিরিক্ত দায়িত্ব নিলে স্ট্রেস বাড়তে পারে। হস্তা নক্ষত্রের মানুষদের এই মাসে স্কিল ও প্রতিভা দেখানোর সময়। আপনার হাতের কাজ বা দক্ষতা থেকে সাফল্য আসতে পারে। নতুন কোনো প্রজেক্ট বা কাজের সুযোগ আসবে আপনার জীবনে। ফ্রিল্যান্স বা বিজনেসে ভালো ফল পাবেন হস্তা নক্ষত্রের মানুষরা। হঠাৎ অর্থ লাভের সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে হস্তা নক্ষত্রের মানুষদের। তবে খরচও বাড়তে পারে। প্রেমে রোমান্স বাড়বে এবং সম্পর্ক আরও মধুর হবে। অহংকার বা তাড়াহুড়ো করলে সুযোগ হাতছাড়া হতে পারে। চিত্রা নক্ষত্রের মানুষদের এই মাসে পরিবর্তন ও নতুন কিছু দিকের সূচনা হতে পারে। জীবনে নতুন কিছু শুরু করার চিন্তা আসতে পারে আপনাদের মধ্যে। কাজে পরিবর্তন বা নতুন কোনো সুযোগ আসবে। চাকরি বদলের চিন্তা করতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা যারা কন্যা রাশির অন্তর্গত। আয় ব্যয়ের মধ্যে ওঠানামা থাকবে। পরিকল্পনা করে চলা জরুরি। সম্পর্কে একটু উত্তেজনা বা ঝামেলা তৈরি হতে পারে। শান্তভাবে কথা বললে সব ঠিক হয়ে যাবে। রাগ নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে সমস্যা বাড়বে। এই মাসে আপনাদের লাকি রং হলো সবুজ এবং লাকি নাম্বার হলো 5। আপনাদের শুভ দিন হলো বুধবার। আপনারা যদি কিছু রেমেডি মেনে চলেন তাহলে আপনাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারবেন। বুধবারে বুধকে শক্তিশালী করতে ওং বুধায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। শনিবার শনি শান্ত করতে তেলের দান করুন। সবুজ রং বেশি করে ব্যবহার করুন। প্রতিদিন সকালে গণেশের মন্ত্র জপ করুন।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।